ঢাকার কোলাহল থেকে মাত্র অল্প দূরেই এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছেন। চারিদিকে শুধু সবুজ, শান্ত লেক, হাজারো গাছ আর পাখির কলতান। এ যেন ব্যস্ত ঢাকা শহরের পাশেই এক নিবিড় শান্ত পরিবেশ। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন পার্ক, জিন্দা পার্ক। আপনি যদি পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে একদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে আপনার জন্য এই জায়গাটি হতে পারে অসাধারণ একটি গন্তব্য। আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো জিন্দা পার্ক ঘুরিয়ে দেখাবো। কোথায় কি আছে এবং কেনই বা এত জনপ্রিয় এই স্থানটি সবকিছু জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জিন্দা পার্ক যাওয়ার জন্য আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে কুড়িল ফ্লাইওভারের নিচে। এখান থেকে বিআরটিসি বাসে চেপে আপনাকে নামতে হবে কাঞ্চন ব্রিজের ঠিক আগে। সেখান থেকে একটি অটো রিজার্ভ করে অথবা জনপ্রতি 40 টাকা দিয়ে আপনারা সোজাসুজি যেতে পারবেন জিন্দা পার্কে। আমি এই মুহূর্তে আছি জিন্দা পার্কে। এই পার্কের আপনারা সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে যারা বিশেষ করে গাছপালা সবুজ পছন্দ করে তাদের জন্য জায়গাটা অনেক ভালো লাগবে এবং ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম অনেক সবুজ, এই যে পুকুর আছে, আবার এরকম এই যে পিছনে বসার জায়গা, এই যে এরকম বসার জায়গা পেয়ে যাবেন। আর অনেক সবুজ। এখানে বলতে গেলে একটা পুরো বনায়ন, মানে মানুষ যে হাতে যে একটা বনায়ন তৈরি করতে পারছে এই জায়গার মধ্যে, এটা দেখেন ঠিক ঢাকার ঠিক খুবই কাছে, বেশি দূরে না, পূর্বাচলে। এই জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনারা যদি আসেন এখানে। পার্কে ঢুকেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর পরিচ্ছন্নতা। প্রতিটি পথ, প্রতিটি বাগান আর প্রতিটি কোণ খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। জিন্দা পার্কের প্রাণ বলা যায় এই লেকগুলোকে। চারদিকে সবুজ গাছের ছায়া আর মাঝখানে শান্ত পানির বিস্তৃতি, যা অন্যরকম এক প্রশান্তি দেয়। পাশাপাশি এই কাঠের ব্রিজটি অন্যতম আকর্ষণ। এখান থেকে চারপাশের দৃশ্য একসঙ্গে দেখা যায়, তাই ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য এটি দর্শনার্থীদের জন্য প্রিয় স্থান। এটা একটা কাঠের সেতু। হ্যাঁ, এই যে কাঠের সেতু। পাশের লেকে আরেকটি ভাসমান সেতু দেখতে পেলাম। এই সেতুতে ওঠার অভিজ্ঞতা দারুণ লেগেছিল। জিন্দা পার্কে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ। এই বিশাল গাছগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং পুরো এলাকাকে শীতল করে রাখে। প্রকৃতিপ্রেমীদের জন্য এখানে প্রতিটি পথ এক একটি নতুন দৃশ্যের উপহার দেয়। এখানে আসলে বিভিন্ন রকম ফুলেরও দেখা মিলবে। কি সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, কাছ থেকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে অনেক সুন্দর লাল ফুল ফুটেছে এবং অনেক কতগুলো গাছ রয়েছে। আর সামনে হলো পুকুর। এই পুকুরের মধ্যে আবার শাপলা ফুল আছে, আপনাদের একটু দেখাই। যদিও জায়গাটা একটু রিক্সি, বৃষ্টি হয়েছে, জায়গা ভেজা। এই যে দেখেন শাপলা ফুল, এই যে শাপলা ফুলের বিল। তো জায়গাটাতে আসতে পারেন আপনারা, অনেক সুন্দর। এই যে এখানে শাপলা ফুল ফুটেছে। হ্যাঁ, মানে এই পুকুরের চারপাশ দিয়ে শাপলা ফুল, এই যে চারপাশেই শাপলা ফুল, আর এরকম বসার জায়গা আছে। এই সবুজ শান্ত পরিবেশের মাঝে যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটি লাইব্রেরি। আমার কাছে বিষয়টি খুব ভালোই লেগেছে, কারণ বিনোদনের পাশাপাশি জ্ঞান চর্চার এমন সুযোগ খুব কম জায়গাতেই দেখা যায়।
পার্কের ভেতরে রয়েছে সুন্দর ও পরিচ্ছন্ন একটি মসজিদ। দর্শনার্থীরা চাইলে এখানে নামাজ আদায় করতে পারেন। সব মিলিয়ে জিন্দা পার্ক এমন একটি স্থান যেখানে প্রকৃতি, পরিচ্ছন্নতা এবং মানসিক প্রশান্তি একসঙ্গে অনুভব করা যায়। ঝিঝি পোকার ডাক শোনেন সবাই। জিন্দা পার্কের সবচেয়ে ভালো দিকগুলোর একটি হলো এর শান্ত পরিবেশ। এখানে হাঁটতে হাঁটতে শহরের ব্যস্ততার কথা আপনি ভুলেই যাবেন। চারপাশে সবুজ, পাখির ডাক আর নির্মল বাতাস মনকে সতেজ করে তোলে। দীর্ঘ সময় ঘোরাঘুরির পর যদি খিদে লাগে তাহলে পার্কের ভিতরে খাবারের ব্যবস্থাও রয়েছে। ব্যক্তিগতভাবে জিন্দা পার্কের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এখানকার পরিচ্ছন্নতা, সবুজ পরিবেশ আর শান্ত আবহ। ঢাকার এত কাছে এত সুন্দর একটি জায়গা আছে যেখানে আসলে মন নিমিষেই শান্ত হয়ে যায়। ভ্রমণ মানেই নতুন নতুন জায়গা দেখা নয়, বরং নিজের মনকে একটু বিশ্রাম দেওয়া। আর এই বিশ্রামের কাজটাই করে দিবে আপনাকে জিন্দা পার্ক। জায়গা আছে এখানে বসে থেকে বিকেলবেলা আপনারা সূর্যাস্ত এখানে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। এই যে বসার সুন্দর সুন্দর করে জায়গা ওরা করে রাখছে। ঠিক পড়ন্ত বিকেলে অথবা সকালের দিকে যদি আপনারা আসেন, অনেক সুন্দর লাগবে জায়গাটা, অনেক সুন্দর লাগবে। একদম পুরো প্রাকৃতিক দৃশ্য, মানে শহরের এত কাছে এবং এত কোলাহল থেকে বের হয়ে যে এত কাছে সুন্দর, এত সুন্দর একটা জায়গা আছে, আসলে মানে ভাবতে পারবেন না আপনারা। আপনি যদি প্রথমবার জিন্দা পার্কে আসেন তাহলে হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসুন। ধীরে ধীরে পুরো পার্ক ঘুরে দেখুন, প্রকৃতিকে উপভোগ করুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন। আর হ্যাঁ, এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।